নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে বানিয়েছিলাম ঝিঙে আলু দিয়ে পার্শে মাছের ঝোল, আর সাথে বানিয়েছিলাম একটু কুড়মুড়ে সুন্দর করে একটা পটলের ভাজা। চলুন তাহলে দেখে নিই কীভাবে এগুলো বানালাম। প্রথমেই দেখুন পার্শে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজার জন্য সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরেই তো ঝোল করবো, তার জন্য কিন্তু আপনি প্রথমে নুন হলুদটা মাখিয়ে মাছটাকে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। দিকে কিন্তু মাছ ভাজার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়া মাত্রই কিন্তু দিয়ে দিলাম এক এক করে সব পার্শে মাছগুলো একটু এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মাছটাকে কিন্তু খুব ভালো করে না ভাজলে মাছের ঝোলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, ও মাছটা নরম থাকলে কিন্তু পরবর্তীতে ঝোলে দিলে মাছটা কিন্তু একদম ভেঙে যাবে। তো মাছটাকে কিন্তু একটু টাইম নিয়ে একটু কড়া করে ভাজতে হবে। চলো তাহলে মাছটাকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিই। দেখো কড়াইতে আমি প্রথমে যে মাছগুলো ছেড়েছিলাম সেই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশ ভালো করে কড়া করে ভেজেছিলাম, আর বাদ বাকি যে কটা মাছ ছিল সে কটা মাছও কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেখুন মাছগুলো কিন্তু সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা পাত্রে আলাদা করে তুলে রেখেছি। এবার মাছ ভাজার পরে যে পরিমাণ তেল ছিল কড়াইতে সেই তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জিরে, সাদা জিরে যেটা, সেই সাদা জিরে, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ভালো করে একটু ফোড়ন করে নিয়েছি। ফোড়ন হয়ে যাওয়ার পরে কিন্তু মাছে যে ঝিঙে আর আলুটা দেবো, ঝিঙে আলু দিয়ে করব বললাম না, সেই আলুগুলো কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এক সাইডে, সেটাই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে কিন্তু এবার খুব ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। এখন আমি কিন্তু আলুটাকেও খুব ভালো করে ভাজা করে নেব, কারণ আলুটা কিন্তু আমি আলাদা করে ভাজা করিনি, সে কারণে একেবারে ফোড়ন দেওয়ার পরে ভাজা করছি। তো একটু হাতে টাইম নিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমি কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি, অনেকটাই ভাজা হয়ে এসছে। আর কিছুক্ষণ ভাজলেই কিন্তু আমার আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখো এদিকে কিন্তু আমার আলুটা ভাজা হয়েই গেছে অলমোস্ট। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে সব মশলাগুলো। মশলাটা দেবো তার জন্য আগে কিন্তু একটুখানি দিয়ে দিলাম আমি জল, যেহেতু গুঁড়ো মশলা দেবো, নয়তো কিন্তু এটা কিন্তু পুড়ে যাবে বলে কিন্তু আগের থেকে আমি একটু জল দিয়ে নিয়েছি। জল দেওয়ার পরে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম বড় চামচের 2 চামচ লঙ্কা বাটা ও 1 চামচ আদা বাটা। দিয়ে কিন্তু একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু এখনই দিয়ে দেব ঝিঙে দিয়েই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাবো। তাহলে ঝিঙে থেকেও যা জল বেরোনোর বেরিয়ে যাবে, তারপরেই কিন্তু আমি পরিমাণ মতো জলটা দিতে পারবো। তোমরাও কিন্তু এভাবে করবে, দেখবে খেতে কিন্তু খুব ভালো হয়। এবার কিন্তু মিনিমাম 1 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে। দেখুন ঝিঙেটা দেওয়ার পরে 1 মিনিট ঢাকা রেখে দিয়েছিলাম। ঝিঙেটা কিন্তু একদম নরম হয়ে গেছে, ও জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে যা জল বেরোনো। তারপরে কিন্তু আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো মশলা থেকে কিন্তু যেসব মশলা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে, সাথে কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে।
দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। একটু মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিলাম, নেড়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি কিন্তু একদম ঠান্ডা জল ব্যবহার করিনি, এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আপনারা ঝোল জাতীয় যাই রান্না করবেন একটু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন তরকারিটায় কিন্তু স্বাদটাই অন্যরকম হয়ে যায়। দেখুন খুব ভালো করে তারপরে ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়ে কিন্তু মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। আমার মাছের ঝোল কিন্তু এদিকে হয়ে গেছে। এবার ওপর থেকে একটু বেশ খানিক ধনেপাতা দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে সাইড করে দিলাম। এবার কিন্তু ভাজবো পটলটা। দেখুন আমি 4 পিস পটল নিয়েছি, ঘরে পটল বেশি ছিল না তাই 4টে পটল ছিল, ভাবলাম এই 4টে পটল দিয়ে করে নিই। দেখুন পটলটা আমি কিভাবে কেটেছি, মানে মাঝখান থেকে চিড়ে নিয়ে তারপরে কিন্তু একদম ছোট ছোট করে চিড়ে নিয়েছি। এবার পটলটার মধ্যে কিন্তু খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে, যেন পটলটাকে এমন করে নুন হলুদ মাখাবেন যেন পটলের ভেতরেও যেন যায়, যেন পটলটা একটু নুনটা যেন ঠিক থাকে। এবার আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। আমি বেসন নিয়েছি 2 চামচ আর বড় চামচের, আর নিয়েছি সামান্য একটু কালো জিরে, স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম স্বাদের জন্য, স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম 1/2 চামচ, দিয়ে কিন্তু সামান্য জল দিয়ে আগে খুব ভালো করে মেখে নিতে হবে। তখন যদি মনে হয় জলের পরিমাণটা লাগবে তখন দেবেন। একটু থিক ব্যাটারি বানাবেন, খুব পাতলা বানাবেন না। তারপরে এদিকে ভাজা করার জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম হোক ততক্ষণে কিন্তু আমি পটলের মধ্যে এই বেসনটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। পটলটা কিন্তু ভালো করে ছড়িয়ে নেবেন, একটু ছড়িয়ে নিয়ে কিন্তু খুব ভালো করে ভেতর থেকে একটু পারলে হাত দিয়ে একটু তার মধ্যে বেসনটা দিয়ে দেবেন, কারণ বেসনটা যেন ভেতরে গেলেও কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই বেসনের মধ্যে কিন্তু আপনারা চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারেন, একটু ক্রিস্পি হবে। আমার ঘরে আজকে চালের গুঁড়ো ছিল না বলে শুধু বেসন দিয়েই করে নিলাম। দেখুন আমার 2টো পটলে কিন্তু মাখানো হয়ে গেছে খুব ভালো করে, আর ওইদিকে কিন্তু আমার তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এবার কিন্তু পটলটা আমি ছেড়ে দেবো। আমি একবারেই 4টে পটল বসিয়ে দিয়েছিলাম, ওপরের মুখটাও কিন্তু আমি ফেলিনি, ওপরের মুখটাও কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, কেটে কিন্তু এইরকম যেমন ডিজাইন করেছিলাম সেরকম ডিজাইন করেই কিন্তু করে দিয়েছিলাম। দেখুন আমি একেবারে 4টে পটল ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে একটু টাইম নিয়ে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু ভাজতে হবে। খুব বেশি গ্যাসের ফ্লেমটা দেবেন না, তাহলে কিন্তু পটলের ভেতরটা হবে না, ওপরটাই শুধু পুড়ে যাবে। দেখুন আমার তো 1 পিঠ হয়ে গেছিলো, আমি উল্টে দিয়েছিলাম, আবারও 1 পিঠ উল্টে দিয়ে কিন্তু আরও 1 পিঠ আমি ভাজা করে নিচ্ছি। এগুলো একটু টাইম নিয়ে একটু কুরকুরে করে ভাজতে হবে। দেখুন আমার কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে অলমোস্ট, আর একটু হবে, এবার কিন্তু তুলে নেব। দেখুন পটল ভাজাগুলোও কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।